Oppo Reno 7 Pro অরিজিনাল ফোল্ডার রিপ্লেসমেন্ট। কাস্টমার তো মোবাইল কেনার সময় তো কেনে ঠিকই, তারা অরিজিনাল 100% অরিজিনাল লাগাতে চায় না, অরিজিনাল কপি লাগাবে, তাতেই কাস্টমার দাম শুনে ভাগে। তারা কিছুতেই বোঝে না যে এটা প্রিমিয়াম কোয়ালিটির যখন মাল কেনা হয় তো নিশ্চয়ই প্রিমিয়াম কোয়ালিটিটার মালটাও প্রিমিয়াম দাম হওয়া উচিত, কিন্তু কাস্টমার এটা কিছুতেই বুঝতে পারে না। সুতরাং ওই একই শেষমেশ ঠিক করার সময় তাদের এত দাম কেন, এটা কেন, ওটা কেন, এটা কেন, বার্গেনিং। কাস্টমার তো বার্গেনিং তো অভ্যাস আছেই। তো যাই হোক, পরে কথাবার্তা বলে নিয়ে রিপ্লেসমেন্ট করা হচ্ছে। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন সেটটা ওপেন করা হলো, ফোল্ডারটা ওপেন করা হলো এবং গ্লুগুলো রিমুভ করা হচ্ছে। গ্লুটা ভালো মতো যদি রিমুভ করা না হয় তাহলে ডিসপ্লেটা বসানোর পরে অটোমেটিক ডিসপ্লেটা ব্লার হয়ে যাবে বা ফেটে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। আপনারা বুঝতেই পারবেন না আপনাদের ভুলটা কোথায় হয়েছে। সুতরাং গ্লুটা আপনার পরিষ্কার করে রিমুভ করে সময় নিন, কোনো ব্যাপার না, কিন্তু গ্লু রিমুভ না করলে ডিসপ্লে যদি বসান আপনারা চুল পরিমাণ এদিক ওদিক করে আপনার মা বলার সময় দেবে না, পুরো টাকাটাই আপনার লস। ঠিক আছে, তা সুতরাং আপনারা ডিসপ্লে এমন ডিসপ্লে লাগানোর আগে খুব ভালোভাবে আপনারা কেয়ার করে ফিটিং করবেন। যে দিনকাল পড়েছে কাস্টমার কাছ থেকে 2 টাকা একটু নেওয়াটা খুব টাফ, কাজ করার পরেও টাকা দিতে চায় না কাস্টমার। তো যাই, সেই বিষয়ে আপনাদের কথা বলবো না। আপনাদেরকে টেকনিশিয়ান ভাইদেরকে একটাই অনুরোধ, আপনার খোলার সময় হড়বড়ি করবেন না, ফিটিং করার সময় হড়বড়ি করবেন না। সুতরাং ডিসপ্লেটা আপনার ভালো করেই লাগানোর আগে ভালো করে ফ্রেমটা টেরা আছে কি না সেটাও দেখে নেবেন, গ্লুটা ভালো করে রিমুভ করে নেবেন। তারপর আপনারা ব্যাক প্যানেলটা গ্লু দেওয়ার পর ড্রাই করে নেবেন, ড্রাই করার পর ব্যাক প্যানেলটা লাগাবেন, তাতে আপনার ক্যামেরা ফাঙ্গাস পড়ে না। 90% লোকরা এটাই ভুল করে, পরে সেট খোলার পরে কাস্টমারের কমপ্লেন ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে। এটা টেকনিশিয়ান দরকার ভুল নাই, ভুলটা আমাদেরই, আমরা তাড়াহুড়োর মধ্যে করে ফেলি। কাস্টমার তো তাড়াহুড়ো করবেই, তো কাস্টমারের কথা মতো আমাদের চলা যাবে না। ওকে, বাই বাই।